এখন থেকেই তো আমাদের ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে, নাকি বলেন? ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে। অনেকে নতুন নতুন পোশাক কেনার জন্য প্রস্তুত হয়ে গেছেন, অনেকে কিনেই ফেলছেন অলরেডি। তবে পোশাকের ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য পোশাককে নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেদিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, ওই দিন আল্লাহ তাআলা পোশাকও সৃষ্টি করছেন। তার মানে মানুষ আর পোশাক একসঙ্গে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমন না যে আল্লাহ তাআলা আদম নবীকে বানায়া উলঙ্গ করে রাখছিলেন, নাউজুবিল্লাহ, এরকম না। জান্নাতের ভিতরে পোশাক পরাইছিলেন, কিন্তু শয়তানের ধোকায়, শয়তানের প্রলোভনে, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে জান্নাতের পোশাক খুলে পড়ে গেছিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এরপরে দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার পরও কি তারা উলঙ্গ ছিল? নাউজুবিল্লাহ, তারা কিন্তু উলঙ্গ ছিল না। অনেকে বলে কথায় কথা মনে পড়ে গেল, না বললে পারি না। অনেকেই বলে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তিনি জান্নাতের ভিতরে ভুল করছিলেন, আল্লাহ পাকের হুকুম অমান্য করছিলেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই জন্য আমরাও ভুল করি, আমরা তো তার সন্তান। বাপ যদি ভুল করে সন্তান তো ভুল করবে, নাকি বলেন? এই কথাটা একটা ঈমান বিধ্বংসী কথা, এই কথাটা একটা মারাত্মক ভুল কথা। কারণ হলো, রমজান মাসে কোনো ব্যক্তি রোজা রাখার পরে যদি ভুলে সে স্ত্রী সহবাস করে অথবা ভুলে পেট ভরে খায়, এরপরও কি রোজা ভাঙ্গে? খুব ভালো করে বলেন, রোজা ভাঙ্গে? ভুল ক্রমে যদি কেউ খাবার খায় অথবা ভুল করে যদি কেউ অন্য কাজ করে, তাহলে তার রোজা নষ্ট হয় না, ভাঙ্গে না। কারণ ভুলে খাইছে, ভুল করে নাই। খুব ভালো করে বুঝেন, ইচ্ছা করে খাইছে না ভুল করে খাইছে? তাহলে আমাদের জন্য রমজান মাসে রোজা রাইখা ভুল করে যদি কেউ খাবার খায়, তার রোজা যদি না ভাঙ্গে, তার যদি কোনো গুনাহ না হয়, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিলেন, ইচ্ছা করে খান নাই, আল্লাহর হুকুম ভুলে গিয়া ভুলে সে খাইছেন। আদম নবীর ভুল কেমনে হয়, গুনাহ কেমনে হয়? কথা বলেন, ঠিক কিনা? সুতরাং যারা বলে আদম নবী ভুল করছে, এদের কথা ডাহা মিথ্যা কথা, ঈমান নষ্ট করা কথা। আদম আলাইহিস সালাম ভুল করেন নাই, আদম নবী আল্লাহর হুকুম ভুলে গেছিলেন। কথা বলেন, ঠিক কিনা? আমরা যেরকম রমজান মাসে রোজা ভুলে যাই, অনেকেই আদম নবী ওরকম ভুলে গেছিলেন। সুতরাং আদম নবীর কখনো গুনাহ হয় নাই। তো বলতেছিলাম, আদম নবীকে যখন সৃষ্টি করা হয়েছে, পোশাকও তখন সৃষ্টি করা হয়েছে। পোশাক আমাদের জন্য একটা শোভনীয় জিনিস, তবে পোশাকটা লিবাসুত তাকওয়া, এমন পোশাক হতে হবে যেই পোশাকের মাধ্যমে তাকওয়া অর্জন হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য শর্টকাটে বলবো, ঈদের মার্কেট তো আমরা অনেকেই করতেছি নিজের বাবা অর্জিত সম্পদ দিয়ে অথবা মাথার গাম পায়ে ফেলে যে টাকা কষ্ট করে কামাই করছেন, এই কামাইয়ের টাকা দিয়ে সন্তানদের এমন পোশাক কিনে দিয়েন না যেই পোশাক কেনার পরে বাবা নিজেই গুনাহগার হয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যেমন আপনার যদি কন্যা সন্তান থাকে, তাহলে আপনার কন্যা সন্তানকে 3 ধরনের পোশাক কখনোই কিনে দিবেন না। একটা হলো টাইট পোশাক, আরেকটা হলো শর্ট পোশাক, আরেকটা হলো পাতলা পোশাক। রাজি আছি তো সকলে ইনশাআল্লাহ? আজ থেকে আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে এই 3 ধরনের পোশাক কিনে দিব না। যে কিনে দিবেন, হাদিস শরীফের ভিতরে তাকে দায়ুস বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিনে দিবে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। আরেকটা কথা হলো, মেয়েদের ব্যাপারেও তো 3 পোশাক, ছেলেদের ব্যাপারেও 3 ধরনের পোশাক আছে। যেই 3 ধরনের পোশাক আমরা কখনোই কিনবো না অথবা কিনে দিব না। যেমন ছেলেরা কখনো টাইট ফিটিং পোশাক পরিধান করবা না, অথবা এমন শর্ট পোশাক পরিধান করবা না যেই শর্ট পোশাক পরিধান করার পরে ফরজ তরক হয়ে যায়। সমাজের ভিতরে অনেক ছেলে পেলে আছে, দেখবেন হাফ প্যান্ট পরে ঘরে, আসে না নাই? অথচ বয়স 18, 19, 20 পার হয়ে গেছে। এরকম ছেলে পেলেরা হাফ প্যান্ট পরে ঘরে কি ঘরে না, ও মনে করে যেটা স্টাইল, নাকি বলেন? আচ্ছা বলেন তো দেখি, ফুল প্যান্ট আর হাফ প্যান্ট দুইটার ভিতরে সম্মানিত প্যান্ট কোনটা, হাফ না ফুল? যদি হাফ প্যান্ট পইরা সম্মানিত হওয়া যাইত আর ফুল প্যান্ট যদি অসম্মানিত হইতো, তাহলে ফুল প্যান্ট তো আস্তে 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 খাটো হইতে হইতেই হাফ হয়, নাকি বলেন? তাহলে হাফ হলেই যদি এত সম্মান হয়, তাহলে একবারে না থাকলেই তো আরো বেশি সম্মান হইতো, নাকি বলেন? তাহলে এই সমাজের ভিতরে আমরা একটা প্রাণী দেখতে পাই যেটা অলিতে গলিতে ঘোরাফেরা করে পোশাক ছাড়া। এটার নাম কি? কুকুর। কথা বলেন, কি কুকুর কি কখনো পোশাক পরে? কোন ব্যক্তি যদি কুকুরে পোশাক পরাইতে দেয়, তাহলে ওই ব্যক্তির মানুষ ভালো বলবে না পাগল বলবে? বলবে আরে পাগল, কুকুরের অভ্যাসিত হলো ন্যাংটা হয়ে থাকা, ওরে আবার পোশাক পরে দিবে কে?
তাহলে যদি পোশাক শর্ট হইলে অথবা না পড়লে যদি সম্মান বাড়তো, তাহলে মানুষের চাইতে কুকুরের মর্যাদা বেশি হইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাফ প্যান্ট কখনো কিনবেন না অথবা পরবেন না। নিজের সন্তান যদি কেউ কখনো পরে, তাহলে এটাকে কঠোরভাবে প্রতিহত করবেন। যদি না করেন, আপনি বাবা নিজে আপনি জাহান্নামের অধিকারী হবেন, নাউজুবিল্লাহ। এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে ছোট থেকেই 3 কোয়ার্টার, ফুল প্যান্ট অথবা পায়জামা, লুঙ্গি এগুলো পরিধান করা শিখাইবেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। তাহলে ছেলেদের বেলায় 3টা পোশাক পরিধান করা নিষেধ। একটা হলো শর্ট, আর একটা হলো টাইট, আর একটা হলো হলুদ এবং লাল কালারের পোশাক। খুব ভালো করে বুঝেন, আমাদের দেশের যুবক ভাইয়েরা যখন ফুটবল খেলা হয় অথবা ক্রিকেট খেলা হয়, কিছু কিছু দেশের জার্সি আছে হলুদ কালার আর লাল কালার, আছে না নাই? যুবকেরা পাগল হয়ে যায়, এই ধরনের পোশাকগুলো কিনে তারা পরিধান করে। অথচ আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, উম্মতে মুহাম্মাদি পুরুষের জন্য 2টা কালার নিষেধ, একটা হলো লাল আর একটা হলো হলুদ। এই জন্য ঈদের মার্কেট তো সন্তানকে করে দিবেন, ছেলে সন্তানকে কখনোই এই 2 কালারের পোশাক কিনে দিবেন না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একটা কথা হলো, পুরুষের জন্য সেন্ট ব্যবহার করা, আতর ব্যবহার করা জায়েজ, কিন্তু রং ব্যবহার করা জায়েজ নাই। আর মেয়েদের জন্য রং ব্যবহার করা জায়েজ আছে, কিন্তু কোনো ধরনের সেন্ট ব্যবহার করা জায়েজ নাই। কারণ মেয়েরা যদি সেন্ট ব্যবহার করে রাস্তায় বের হয়, তাহলে তাদের শরীর থেকে যখন সুঘ্রাণ আসবে, তখন পুরুষ তাদের দিকে আকৃষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? শয়তানের নফস তাদের দিকে মানে ধোঁকা দিবে, গুনার দিকে আকৃষ্ট হবে, যেন নিষেধ। কিন্তু তারা যে কোনো কালারের রং যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে, তবে নেল পালিশ ব্যতীত। নেল পালিশ এমন একটা জিনিস যেটা ব্যবহার করলে উপলে একটা সর পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওযু করলে ওখানে পানি প্রবেশ করে না, এই জন্য নেল পালিশ ব্যবহার করা নিষেধ, এটা ব্যবহার করা যাবে না। এছাড়া যত রকমের রং কালার আছে, এগুলো মেয়েরা ব্যবহার করবে। ঈদের সময় অনেক পুরুষ আছে দেখবেন হাতে মেহেদি ব্যবহার করে, করে কি করে না? মেহেদি ব্যবহার করা পুরুষের জন্য জায়েজ 2 জায়গায়, একটা হলো মাথা আর একটা হলো দাড়ি। একটা হলো মাথার, একটা হলো দাড়ি। এই 2টা জায়গা ছাড়া পুরুষদের জন্য মেহেদি ব্যবহার করা জায়েজ নাই, কিন্তু মহিলারা ইচ্ছা করলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আজ থেকে আমরা এবং আমাদের সন্তানদেরকে এই ঈদ উপলক্ষে যারা মেহেদি ব্যবহার করে, ছেলে সন্তানদেরকে ছোট হোক বড় হোক মেহেদি ব্যবহার করতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই শুরু থেকে পর্যন্ত যে কয়েকটি কথা আমি আপনাদের সামনে আলোচনা করেছি, আমলের নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও এবং আপনাদেরকেও এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।